ভাবুন তো, একটা পাতা থেকে আস্ত একটা বন তৈরি করা যায়। চলেন আজ সেই প্রযুক্তিটাই দেখি। এটা কিন্তু সায়েন্স ফিকশন না, একদম সত্যি। এই প্রযুক্তি কৃষি আর পরিবেশ দুটোই বদলে দিচ্ছে। এর পেছনের কারণ হল টোটিপোটেন্সি, মানে একটা কোষ থেকে পুরো গাছ হওয়ার জাদুকরী ক্ষমতা। আর বিজ্ঞানীরা ল্যাবে ঠিক এই ক্ষমতাটাই কাজে লাগান। একেই বলে প্ল্যান্ট টিস্যু কালচার। আচ্ছা, তো ল্যাবে গাছ তৈরির এই রেসিপিটা ঠিক কিভাবে কাজ করে এটা? প্রথমে একটা সুস্থ গাছ বেছে সেটাকে জীবাণুমুক্ত করা হয়, তারপর ধাপে ধাপে বাকি কাজ। শুরুটা হয় এক্সপ্ল্যান্ট দিয়ে, মানে গাছের ছোট্ট একটা অংশ, ধরেন একটা পাতার টুকরো। এই এক্সপ্ল্যান্টকে রাখা হয় একটা পুষ্টিকর জেলের ওপর। সেখানেই তৈরি হয় ক্যালাস বা কোষের দলা। এই জেলের মধ্যে গাছের জন্য দরকারি সব থাকে, পুষ্টি, ভিটামিন, এমনকি হরমোনও। কিন্তু একটা বড় চ্যালেঞ্জ আছে, ল্যাবের গাছকে বাইরে নিয়ে আসাটা কিন্তু বেশ কঠিন। এই পর্যায়টাকেই বলে অ্যাক্লাইমেটাইজেশন, মানে ল্যাব থেকে বাইরের দুনিয়ায় মানিয়ে নেওয়া। আসলে ল্যাবের গাছগুলো খুব নাজুক হয়, বাইরের পরিবেশে টিকে থাকার মতো শক্তি তাদের থাকে না। এই সমস্যার সমাধানের জন্যই গবেষকরা একটা নতুন আর সহজ উপায় বের করেছেন। এটার নাম ফ্লোট হাইড্রোকালচার। এটা মানিয়ে নেওয়ার পুরো প্রক্রিয়াটাকেই সহজ করে দেয়। খুব সহজ, শুধু একটা পানির ট্যাবের ওপর ভাসমান ট্রেতে চারাগুলোকে বসিয়ে দেওয়া হয়। আর এর ফলাফল কিন্তু দারুণ। দেখুন, ব্লুবেরি বা গোলাপের ক্ষেত্রে সাফল্যের হার ৮০%-এরও বেশি। তো এই প্রযুক্তিটা ঠিক কেন এত জরুরি, চলুন এর আসল ব্যবহারগুলো দেখে নিই। এর মাধ্যমে খুব দ্রুত লাখ লাখ রোগমুক্ত গাছ তৈরি করা যায়, যা কৃষিতে বিপ্লব আনছে। যেমন ধরুন আলুর কথা, ভাইরাস মুক্ত বীজ আলু তৈরি হয় এভাবেই, যা ফসল বাঁচায়। শুধু আলু না, ৯৯% কলার চাষও কিন্তু এখন এই টিস্যু কালচারের ওপর নির্ভরশীল। আর শুধু চাষ নয়, বিপন্ন গাছপালা বাঁচিয়ে রাখতেও এই পদ্ধতির কোনো তুলনা নেই। তাহলে দেখুন, এই প্রযুক্তি একদিকে যেমন বিশ্বকে খাওয়াচ্ছে, তেমনি পরিবেশও বাঁচাচ্ছে। দারুণ না?